আসসালামু আলাইকুম। আমরা জানবো মডেল টেস্ট নাম্বার 11 প্রাইমারি প্রধান শিক্ষক নিয়োগ সহায়িকা। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। চর্যাপদের তিব্বতী অনুবাদ কত সালে আবিষ্কৃত হয়? তিব্বতী অনুবাদ আবিষ্কৃত হয় 1938 সালে। বৈষ্ণব পদাবলীর আদি রচয়িতাকে? বৈষ্ণব পদাবলীর আদি রচয়িতা হচ্ছে বিদ্যাপতি। নজরুলের বিদ্রোহী কবিতা কোন পত্রিকায় প্রকাশিত হয়? বিদ্রোহী কবিতা প্রকাশিত হয় সাপ্তাহিক বিজলি পত্রিকায়। বাংলা কবিতায় আধুনিকতার প্রবর্তক কে? আধুনিকতার প্রবর্তক হচ্ছে মাইকেল মধুসূদন দত্ত। রবীন্দ্রনাথের বিখ্যাত শাহজাহান কবিতাটি কোন কাব্যের স্থান পেয়েছে? শাহজাহান কবিতাটি বলাকা কাব্যের স্থান পেয়েছে। আঞ্চলিক ভাষার অপর নাম কি? আঞ্চলিক ভাষার অপর নাম হচ্ছে উপভাষা। নিচের কোন বানানটি শুদ্ধ? শুদ্ধ বানান এখানে অশরিরি। অশরিরি দুটিতেই দীর্ঘিকার হবে। ময়নাতদন্ত শব্দের ময়না কোন ভাষার শব্দ? ময়না হচ্ছে আরবি ভাষার শব্দ। ডিঙ্গি টেনে বের করতে হবে কোন ধরনের উদাহরণ? এটি হচ্ছে ভাববাচ্যের উদাহরণ। ডিঙ্গি টেনে বের করতে হবে, এটি ভাববাচ্যের উদাহরণ। আর ধ্বনি পরিবর্তনের নিয়মে কোনটি বর্ণ বিপর্যয়ের দৃষ্টান্ত? বর্ণ বিপর্যয়ের দৃষ্টান্ত হচ্ছে পিচাস থেকে পিশাচ। কোনটি বিভক্তিহীন পুনরাবৃত্তি? বিভক্তিহীন পুনরাবৃত্তি হচ্ছে উরু উরু। দুর্গমগিরি, কাস্তার মরু, দুস্তর পারাবার পঙ্কক্তিতে কাস্তার শব্দের অর্থ কি? কাস্তার শব্দের অর্থ হচ্ছে বন জঙ্গল। পাতায় পাতায় পড়ে শিশির, নিশির শিশির। এখানে পাতায় পাতায় কি অর্থে ব্যবহৃত হয়েছে? পাতায় পাতায় ব্যবহৃত হয়েছে আধিক্য অর্থে। সমাসবদ্ধ শব্দ আনত কোন সমাসের উদাহরণ? আনত অব্যয়ীভাব সমাসের উদাহরণ। মেঘের ছায়া প্রবচনটির অর্থ কি? মেঘের ছায়া এর অর্থ হচ্ছে অশুভ লক্ষণ। চৌহদ্দি শব্দটি কোন ভাষার শব্দ মিলে হয়েছে? চৌহদ্দি শব্দটি ফার্সি এবং আরবি শব্দ। চৌ হচ্ছে ফার্সি এবং হদ্দি হচ্ছে আরবি শব্দ। দাতা শব্দের সঠিক প্রকৃতি ও প্রত্যয় কোনটি? দাতা শব্দের প্রকৃতি ও প্রত্যয় হচ্ছে প্রকৃতি দা যোগ ত্রিশ। খেয়া পার করে যে তাকে এক কথায় বলা হয় পাটনি। শিকড় শব্দের অর্থ কি? শিকড় শব্দের অর্থ হচ্ছে জলকণা। কার্টেল শব্দটির সঠিক অর্থ কোনটি? সংক্ষিপ্ত করা। Which one is used as both a verb and a noun? নাউন এবং ভার্ব হিসেবে ব্যবহৃত হয় এখানে লাভ, ওয়াক, ওয়ার্ক সবগুলোই। সঠিক বানান কোনটি? সঠিক বানান এখানে কুসংস্কার। কুসংস্কার। বর্তমানে প্রধান নির্বাচন কমিশনার কে? প্রধান নির্বাচন কমিশনার হচ্ছেন নাসির উদ্দিন। ৩৬ জুলাই বলতে কোন দিনকে বোঝানো হয়েছে? ৫ আগস্টকে বোঝানো হয়েছে। বিশ্ব প্রাণী দিবস কোনটি? বিশ্ব প্রাণী দিবস পালিত হয় ৪ঠা অক্টোবর। মে ২০২৩ বিশ্ব স্বাস্থ্য সংস্থা বাংলাদেশকে কোন রোগ মুক্ত ঘোষণা করে? বিশ্ব স্বাস্থ্য সংস্থা বাংলাদেশকে ফাইলেরিয়া মুক্ত ঘোষণা করেছিল। আন্তর্জাতিক চুক্তি সম্পর্কে বলা হয়েছে কত নং অনুচ্ছেদে? আন্তর্জাতিক চুক্তি সম্পর্কে বলা হয়েছে ১৪৫ খ নং অনুচ্ছেদে। আন্তর্জাতিক চুক্তি খ না ক হবে। ১৯৩৭ সালের প্রাদেশিক আইনসভা নির্বাচনে কৃষক প্রজা পার্টির নির্বাচনী প্রতীক কি ছিল? কৃষক প্রজা পার্টির নির্বাচনী প্রতীক ছিল হুক্কা। সার্ক ফোয়ারার ভাস্কর কে? সার্ক ফোয়ারার ভাস্কর হচ্ছে নিতুন কুন্ডু। মেক ইন অফ নেশন বাংলাদেশ গ্রন্থটির রচয়িতা কে? গ্রন্থটির রচয়িতা হচ্ছে নুরুল ইসলাম। মেক ইন অফ নেশন বাংলাদেশ। বাংলাদেশ পুলিশ বাহিনীতে কত সালে সর্বপ্রথম জাতিসংঘ শান্তি মিশনে অংশগ্রহণ করে? বাংলাদেশ পুলিশ বাহিনী জাতিসংঘের শান্তি মিশনে অংশগ্রহণ করে ১৯৮৯ সালে। বাংলাদেশের মুক্তিযুদ্ধের উপর নির্মিত প্রথম মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র কোনটি? প্রথম মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র হচ্ছে ওরা ১১ জন। জাতিসংঘের বাংলাদেশের প্রথম স্থায়ী প্রতিনিধি কে ছিলেন? প্রথম স্থায়ী প্রতিনিধি ছিলেন হচ্ছে এস এ করিম। বাংলাদেশ কবে থেকে বয়স্ক ভাতা চালু করে? বয়স্ক ভাতা চালু হয় ১৯৯৮ সাল থেকে।
মূল্য সংযোজন কর বাংলাদেশে কখন থেকে চালু হয়? মূল্য সংযোজন কর চালু হয় 1 জুলাই 1991 সাল থেকে। মূল্য সংযোজন কর। প্রতিনিধিত্বশীল গণতন্ত্রের বিকল্প সরকার বলা হয় বিরোধী দলকে। মশলা গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? মশলা গবেষণা কেন্দ্র অবস্থিত বগুড়াতে। বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচন হয় 7 মার্চ 1973 সালে। নদী ছাড়া যমুনা কিসের নাম? নদী ছাড়া যমুনা হচ্ছে উন্নত জাতের মরিচের নাম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের মতে প্রধান নির্বাচন কমিশনারের নিয়োগের মেয়াদকাল কত? নিয়োগের মেয়াদকাল হচ্ছে 5 বছর। বেসরকারি বিল কাকে বলে? সংসদ সদস্যদের উত্থাপিত বিল হচ্ছে বেসরকারি বিল, আর মন্ত্রীদের দ্বারা উত্থাপিত বিলকে বলা হয় সরকারি বিল। 1969 সালে গণঅভ্যুত্থানের সময় কত দফা প্রণয়ন করা হয়েছিল? 11 দফা। 1969 সালের হচ্ছে 11 দফা। চীনের সিভিল সার্ভিস ব্যবস্থা গুয়াকো পরীক্ষা কোন ভাষায় অনুষ্ঠিত হয়? মান্দারিন ভাষায়। কোন দেশ আন্তর্জাতিক ক্রিমিনাল কোর্টের সদস্য? আন্তর্জাতিক ক্রিমিনাল কোর্টের সদস্য হচ্ছে বাংলাদেশ। ইউরোপিয়ান স্কাই শিট ইনিশিয়েটিভ এর প্রস্তাবক কে? প্রস্তাবক হচ্ছে ওলাফ শলৎস। ইউরোপীয় ইউনিয়নের কতটি দেশ ইউরো মুদ্রা চালু করেছে? ইউরো মুদ্রা চালু করেছে 20টি দেশ। এনডিবি এর অষ্টম সদস্য দেশ কোনটি? এনডিবি এর অষ্টম সদস্য দেশ মিশর। ইয়ানার দাগ নামে জ্বলন্ত পর্বত অবস্থিত কোথায়? পর্বত অবস্থিত আজারবাইজানে। কোন খাল দুটি মহাদেশ ও দুটি মহাসাগরকে বিভক্ত করেছে? দুটি মহাদেশ ও দুটি মহাসাগরকে বিভক্ত করেছে পানামা খাল। নিম্নের কোনটি উন্মুক্ত বলকানভুক্ত দেশ? বলকানভুক্ত দেশ হচ্ছে সার্বিয়া। 2024 সালে ধনী দেশের প্রতিবেদনে শীর্ষ দেশ কোনটি? এটি আপডেট দেখে নেবেন। 24 সালে ছিল লুক্সেমবার্গ। দ্য আইডিয়া অফ জাস্টিস গ্রন্থটির রচয়িতা কে? দ্য আইডিয়া অফ জাস্টিস গ্রন্থটির রচয়িতা অমর্ত্য সেন। পৃথিবীর গভীরতম হ্রদ কোনটি? গভীরতম হ্রদ বলা হয় বৈকাল হ্রদকে। ফিফা প্রতিষ্ঠিত হয় 1904 সালে ফিফা প্রতিষ্ঠিত হয়। পৃথিবীর দীর্ঘতম পর্বতমালা কোনটি? পৃথিবীর দীর্ঘতম পর্বতমালা হচ্ছে আন্দিস পর্বতমালা। সদ্গুণী জ্ঞান উক্তিটি করেছেন সক্রেটিস। সদ্গুণই জ্ঞান। নোবেল বিজয়ী প্রথম মুসলিম নারী কে? নোবেল বিজয়ী প্রথম মুসলিম নারী হচ্ছে শিরিন এবাদি। অভিন্ন ইউরোপ গঠনের লক্ষ্যে ম্যাস্ট্রিক্ট চুক্তি অনুমোদনের জন্য কোন দেশ দুবার গণভোটের আয়োজন করেছিল? দুবার গণভোটের আয়োজন করেছিল ডেনমার্ক। উত্তর আটলান্টিক চুক্তি ন্যাটো কোন বছর প্রতিষ্ঠিত হয়? ন্যাটো প্রতিষ্ঠিত হয় এপ্রিল 4, 1949। আবু সায়েব গেরিলা গোষ্ঠী কোন দেশে তৎপর? আবু সাহেব হচ্ছে ফিলিপাইনের। ন্যাটো প্রতিষ্ঠিত হয় 4 এপ্রিল 1949 সালে। বিশ্ব তামাক মুক্ত দিবস প্রতিপালিত হয় প্রতি বছর 31 মে, তামাক মুক্ত দিবস। গুড ফ্রাইডে চুক্তি কোন ভূখণ্ডের শাস্তি প্রতিষ্ঠার সাথে সম্পর্কিত? আয়ারল্যান্ড।